মধ্যপ্রাচ্যের অস্থির যুদ্ধকালীন পরিস্থিতির নেতিবাচক প্রভাব এবার সরাসরি অনুভূত হলে পশ্চিমবঙ্গের আধ্যাত্মিক পরিমণ্ডলে। দেশের বিভিন্ন প্রান্তের একাধিক ধর্মের স্থানের পর এরপর বর্ধমান শহরের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরের প্রাত্যহিক ভোগ প্রসাদ বিতরণের কর্মসূচি আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা হয়েছে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে। মূলত ভোগ রান্নার অত্যাবশ্যকীয় উপাদান তথা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের অপ্রতুল্যতার কারণে এই নজিরবিহীন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মন্দিরের ট্রাস্ট বোর্ড। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের জেরে স্থানীয় সরবরাহর ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মন্দির ট্রাস্ট বোর্ডের প্রবীণ সদস্য সঞ্জয় ঘোষ এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করে জানিয়েছেন যে প্রতিদিন গড়ে 400 জন ভক্তের জন্য মন্দিরে নিষ্ঠার সঙ্গে অন্নভোগ রান্নার আয়োজন করা হয়। এই বিশাল কর্মকাণ্ড সম্পন্ন করতে প্রতিদিন অন্তত 4টি বৃহৎ গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়। তবে সংশ্লিষ্ট গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে তারা পর্যাপ্ত সিলিন্ডার সরবরাহ করতে অক্ষম রয়েছেন এবং সরবরাহ শৃঙ্খলে এই আকস্মিক ব্যাঘাতের ফলে মন্দিরের চিরাচরিত প্রথা মেনে অগণিত ভক্তের জন্য ভোগ রান্নার ব্যবস্থা বজায় রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও স্পষ্ট করা হয়েছে যে পরিস্থিতি পুনরায় স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভক্তদের জন্য সাধারণ প্রসাদ বিতরণ স্থগিত থাকবে। তবে শাস্ত্রীয় নিয়ম রক্ষার্থে কেবলমাত্র মা সর্বমঙ্গলার দৈনন্দিন নিজস্ব নিবেদন বা মায়ের ব্যক্তিগত ভোগের আয়োজনটুকু সীমিত পরিসরে চালু রাখা হবে। আগামীকাল থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় জনমানসে এবং দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা ছড়িয়েছে। পরিস্থিতির কোনো দিকে মন নেয় সেটাই এবং পুনরায় কবে থেকে এই প্রসাদ বিতরণ স্বাভাবিক হয় এখন সেটাই দেখার বিষয়। খুবই সমস্যা, খুবই মন খারাপ আমাদের। মানে আমরা দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আসে, এখানে পুজো দেয়, সারাদিন বসে থাকে, মানে একটু ভোগ পায়, ভোগের আশায় মানুষ বসে থাকে। কিন্তু কাল থেকে ভোগ বন্ধ, কিন্তু সাধারণ মানুষ আর ভোগ খেতে পাবে না। এখন অনির্দিষ্ট কাল গ্যাস যতদিন না পাওয়া যাবে ততদিন ভোগ হবে না। মা সর্বমঙ্গলা মন্দির তো একটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নামকরা মন্দির, সেই জায়গা থেকে এরকম হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া কতটা দুঃখ। খুবই দুঃখ, মানে খুবই। আমরা আসি, মানে অনেক দূর থেকে আসি, এসে পুজো দিই বা মায়ের ভোগটা খেয়ে আমরা বাড়ি যাই, কিন্তু সেটা আর মানুষের হবে না। সাধারণ মানুষের জন্য খুবই কষ্ট। কিছু জানি যে কবে থেকে চালু হবে না হবে? ওই গ্যাস যতদিন না ইয়ে হচ্ছে, গ্যাসের প্রবলেমের জন্য হবে না। ভোগ খেলেন? হ্যাঁ, খেলাম। বেবি কুন্ডু। আমাদের মন্দিরে যে গ্যাসে রান্না হয়, মানে জ্বালানি গ্যাস কমার্শিয়াল সিলিন্ডারে যে রান্না হয়, সেই গ্যাসের অপ্রতুলতা এবং বেশ কিছুদিন যাবত আমাদের যতটা সম্ভব দিয়ে গেছেন আমাদের ইন্ডিয়ান অয়েলের ডিস্ট্রিবিউটার, ভারতের ডিস্ট্রিবিউটার বা আপনার এইচপি গ্যাসের যা ডিস্ট্রিবিউটার আছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করেও মায়ের মন্দিরে সাপ্লাই দিয়ে গেছেন এই ক্রাইসিসের সময়ে মন্দিরে যাতে ভোগটা হয় তার জন্য। কিন্তু গতকাল থেকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আমাদের যা স্টকে আছে সেই স্টক অনুযায়ী আমাদের মায়ের ভোগটাকে শুধু চালানোর জন্য আগামীকাল থেকে আমরা আমাদের যে বোর্ড আছে, বোর্ডের মধ্যে আলোচনা সাপেক্ষে আগামীকাল থেকে বসে যে 300 খাওয়া আর নিয়ে যাওয়া মালসার যে 100 খাওয়া, এটা আগামীকাল থেকে আপাতত যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আমরা এটা বন্ধ রাখছি। মায়ের ভোগ আমাদের যেটা হয় তার জন্য আমাদের যে সিলিন্ডার আছে তাতে আমাদের মায়ের ভোগ রান্না হবে, যেভাবে আমরা লকডাউনের সময় করেছিলাম। মায়ের ভোগ রান্না হবে, ওটা তো চিরাচরিত নিয়ম অনুযায়ী ওটা যেভাবেই পারি আমরা ওটা করে নেবো। যদি আমাদের গ্যাস শেষ হয়ে যায় আমরা কাঠকয়লার আগুনে ওটা করে নেবো। মায়ের যা উপাচার আছে সেটা আমরা ইন টোটো সমস্তটাই পালন করব। কিন্তু পাবলিককে বসে খাওয়ানোর যে ব্যাপারটা বা নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা আমরা কোনোভাবেই করতে পারছি না, শুধুমাত্র গ্যাস না থাকার কারণে। এটা ভক্তদের কাছে এই পরিস্থিতিতে ভক্তরা সবাই নিজেরা যারা পরিবারে বাস করেন তারাও গ্যাসের জন্য এই যে সমস্যাটা হচ্ছে এটা তারা অনুভব করছে। কারণ গ্যাসের দোকানের সামনে যেরকম লাইন, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা স্বাভাবিক সমস্যা। এবং যেহেতু এটা স্বাভাবিক সমস্যা একটা দাঁড়িয়েছে, সার্বজনিক সমস্যা, সেহেতু মন্দিরের ক্ষেত্রে আশা করি তারা এটা মেনে নেবেন। যে মুহূর্ত থেকে আমাদের কাছে গ্যাসের আবার যোগান হয়ে যাবে সেই মুহূর্ত থেকে তার পরদিন থেকে আমরা বিজ্ঞপ্তি আকারে জারি করে আমরা মন্দিরে আবার ভোগ দেওয়া চালু করব। হ্যাঁ, ভারত গ্যাস, বর্ধমানের ডিস্ট্রিবিউটার, বর্ধমানে যিনি ইন্ডিয়ান অয়েলের ডিস্ট্রিবিউটার আছে, প্লাস ইন্ডিয়ানের যিনি ডিস্ট্রিবিউটার আছেন তারা এইচপি গ্যাসের ডিস্ট্রিবিউটার, তারা কিন্তু অনেক সময় আপ্রাণ চেষ্টা করে মায়ের ভোগ চালানো, যখন লোকে লাইনে দাঁড়িয়ে আছে সেখানে হয়তো 2-4 জনকে না দিয়েও মায়ের মন্দিরের জন্য একটা আত্মা দিয়ে গেছেন। এরকমও তারা ক্রাইসিসে আমাদেরকে সাপোর্ট করেছেন লকডাউনের সময়। মাসে আমাদের সব মিলে প্রায় 30-35টা সিলিন্ডার লাগে। তো এইটা আমরা পাচ্ছি না বলে এই অবস্থায় দাঁড়িয়েছে। এর জন্য আমরা মানে আমাদের ভক্তগণের কাছে আমরা
বলছি যে এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা মন্দিরের সঙ্গে সহযোগিতা করবে। আমরা এই ব্যাপারে নোটিশ আমরা চতুর্দিকে দিয়ে দিয়েছি, প্লাস মায়ের যে ফেসবুকে পেজ আছে সেখানেও আমরা দিয়েছি, প্লাস বিভিন্ন নিউজ মাধ্যম যারা আমাদের মায়ের মন্দিরের প্রচার করে, আপনাদের মতো চ্যানেলরা, তারাও সবাই অলরেডি প্রচার করেছেন। এবার আমাদের এর মাধ্যম দিয়ে, আপনাদের মাধ্যম দিয়ে সবার কাছে আশা করি খবরটা পৌঁছে যাবে। আপনারা তো দুঃখ প্রকাশ করছেন যে হ্যাঁ। পাবেন না, পাশাপাশি খারাপ লাগছে, মানে এর থেকে বড় খারাপ লাগার আর কিছু জায়গা নেই। তার কারণ হচ্ছে আমাদের এই মায়ের মন্দিরের এই যে ভোগটা, এটা একটা আলাদা ঐতিহ্য, দীর্ঘদিন ধরে চলে আসছে। এবং মায়ের মন্দিরে আমাদের এই ভোগ খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে মায়ের ভোগ খাওয়ার জন্য। আমাদের কাছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও শুধুমাত্র জ্বালানির অভাবে আমরা এই জিনিসটা করতে পারছি না। পক্ষ থেকে কি সরকারের কাছে কোনো রকম কিছু আমরা শুধু আবেদন করছি, এটা শুধু মায়ের সমস্যা নয়, এটা গোটা দেশব্যাপী একটা সমস্যা, যাতে এই সমস্যাটা ইমিডিয়েট নিরসন হয় এবং তাতে আমাদের সাধারণ মানুষ থেকে মায়ের মন্দির থেকে শুরু করে সবাই যাতে স্বাভাবিকভাবে আবার গ্যাসের সরবরাহটা পায়, এটাই আশা করব। আমি সঞ্জয় ঘোষ, সদস্য শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রান্সপোর্ট।